শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। মাদার কিচেন অ্যান্ড গ্রাম্য রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই। বরাবরের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। তেলটা গরম হয়ে যেতেই কাঁচা লঙ্কার পেঁয়াজ দিয়ে দিয়েছি, পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে এটাকে আমি মাখিয়ে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে যেতে কেটে রাখা ডাঁটাগুলো আমি দিয়ে দিয়েছি, দিয়ে এটাকেও আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়েছি, দিয়ে আবার এটাকেও নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা মাছ দিয়ে পুঁই শাকের ডাঁটা কীভাবে রান্না করেন অবশ্যই আমাকে জানাবেন। একটা টমেটো কেটে দিয়েছি, দিয়ে আবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে খানিকক্ষণ কষানোর পরে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়েছি, দিয়ে আবার এটাকে আমি মাখিয়ে নিচ্ছি। ডাঁটাগুলো ভালো করে কষানো হয়ে যেতেই আমি কেটে রাখা আলুগুলো দিয়েছি, দিয়ে এটাকে ডাঁটার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। নতুন আলু বলে আমি একটু দেরি করে দিয়েছি, যদি বা পুরনো আলু হতো তাহলে ডাঁটা দেওয়ার সঙ্গে সঙ্গে দিলে ভালো হতো। অল্প একটু জল দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এটাকে একটা ঢাকায় ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। তার আগে আমি খানিকটা গোটা জিরে বাটা দিয়েছি, দিয়ে আবার এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে ঢাকাটা খুলে আমি আবার একটু এটাকে নাড়াচাড়া করে নেব। আপনারা চাইলে এই ধনিয়া পাতাটা তরকারি নামাবার আগে দিতে পারেন, কিন্তু আমি একটু আগে থেকে দিয়েছি। আমার মনে হয় কষাবার সময় দিলে স্মেলটা বেশি বের হতে থাকে। উপর থেকে খানিকটা মটরশুঁটি দিয়ে দিয়েছি। মটরশুঁটিটা আপনারা একেবারে শেষের দিকে এসে দেবেন। দেখতে পাচ্ছেন যখন আমার আলু ডাঁটা ভালোভাবে কষে গিয়েছে এবং কালারের পরিবর্তন হয়ে গিয়েছে, ঠিক ঝোল দেওয়ার পূর্ব মুহূর্তেই আমি মটরশুঁটিগুলো দিয়েছি। 2-5 মিনিট নাড়াচাড়া করে আমি ঝোলের জল দিয়ে দিচ্ছি। এবারে আমি এটাকে একটা ঢাকায় ঢেকে দিয়েছি। ভালো করে ফুটে উঠেছে, এবারে আমি খুলে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আবার আমি একটা ঢাকায় ঢেকে দিয়েছি। খানিকক্ষণ পরে ঢাকাটা খুলে আমি দেখব তরকারিটা কেমন হয়েছে। আলুগুলোও একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে এবং তরকারিটাও আমার হয়ে এসেছে।
ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।